আচার্য গুরু দয়া করে নিজের আসন গ্রহণ করুন। না রঘুরাজা, আমি এখানে বসতে আসিনি। আর আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি যে আমি এই পদে বর্তমানে আর নেই। আপনারা আসন গ্রহণ করুন। আমি ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গেই থাকব। গেল নাকি? হ্যাঁ, শুরু হয়ে গেল। বিচার ব্যবস্থা কি শুরু হয়ে গেল নাকি? না না ঠাকুমা, সবে তো শুরু হচ্ছে বিচার সভা, দেখছো না বসছে সবাই। সাই বাবা, ওই হাগরের মাইয়া আজ সকলের সামনে ছোট হইবে, শাস্তি পাইবে। ও বুঝতে পারবা যে ওর এখানে জায়গা কতটুকু। এইটা দেখার লাগে একবারে পরানটা আমার হাকু করতে আছে। কেডায় ছোট হইব আর কেডায় বড় হইব, হ্যাঁ তো সময় কইয়া দেব না পিস ঠাকুমা? হ্যাঁ, জ্ঞান দিচ্ছেন। জ্ঞানের কথা তো ভালোই শিখছো ওই একরত্তি মাইয়ার থেকে, কিন্তু এই কথা কি মাথায় আছে? ওই মাইয়া যদি নির্বাচনে যায় তো তোমারে তো কাশি জাতি হইব। মহারাজ, আর বিলম্ব করবেন না। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার চাই। দেওয়ান মশাই, আঙ্কিত, বিচার সভা শুরু হোক। যাদের কেন্দ্র করে এই বিচার সভা তাদেরই সভায় আনা হোক। আগে রাজামশাই, আমরা আচার্য গুরুর কন্যা কুমুদিনীকে সভায় আসতে বলবো এবং সেই সঙ্গে রাজরানীকেও সভায় অবতীর্ণ হতে অনুরোধ করব। ঠিক করে খাওয়াও হয়নি রাজরানীর। তোমায় এইভাবে দেখতে একটু ইচ্ছাও করে না আমার। আমার যাই হয়ে যাক না কেন মা ভবানী, কুমু দিদিকে তুমি বাঁচিয়ে দিও কিন্তু। মেয়েটারে দেখ, দেখলে একবারে হাতটা রিরি করে একেবারে। আবুদা মাইরা সর্বনাশ কইরা দিতেছে। উচিত শিক্ষা হইব আজকে, উচিত শিক্ষা হইব। দেখো মুখখানা দেখো একবার ঠাকুমা, লজ্জা শরমের লেশ মাত্র নেই গা। থাকবে কি কইরা, থাকবে কি কইরা? ও তো সারাক্ষণ মাথার মধ্যে গুগু গুগু করতেছে কি করে আরো সর্বনাশ করা যায়। ম্যাগি, মহারাজ যদি অনুমতি দেন তবে আমি বিচার প্রক্রিয়ার সূচনা করতে চাই। অনুমতি দেওয়া হলো রঘুরাজ। ধন্যবাদ মহারাজ। তবে শুরুতে ব্রাহ্মণ পণ্ডিতদের পক্ষ থেকে শোনা যাক সেদিন ঠিক কি হয়েছিল। আচার্য গুরু, আপনি শুরু করুন। না, আমি কিছু বলবো না। তর্কালঙ্কার মশাই, আপনি শুরু করুন। যা হয়েছিল আমাগো আগে বিস্তারিত কইরা সে কথা কওনের প্রয়োজন আছে। আমি ছাতি নাগায় তর্কালঙ্কার, আমি যা কইব তা ছাতি না কেন গোটা নাটোরের ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকেই কইব। সহদেব গোস্বামী মহাশয়ের পুত্র মারা যান পক্ষাঘাতে। কথা ছিল তার সন্তানের সঙ্গে সতী হইব তার পুত্রবধূ। ঘটনাচক্রে যিনি কিনা আচার্য মহাশয়েরই কন্যা কুমুদিনী। আপনারা সকলেই অবগত আছেন, সতী হওয়া কিন্তু একটা পুণ্যের কাজ। সহদেব গোস্বামী মহাশয় ব্রাহ্মণ কুলীন, তিনি চেয়েছিলেন তার পুত্রবধূ যেন সতী হন এবং সেই সঙ্গে পুণ্য কার্য কইরা তিনি যেন বংশের কুলমান রক্ষা করে। কারণ সতী হইলে 3 পুরুষ স্বর্গ লাভ করে,
সতী সাবিত্রীর কথা আমরা সকলেই শুনছি। এই কথা মতো মাইয়া রাজি হইয়াছিল, কিন্তু সতী হবনের আগেই তাকে চিতা থেকে উদ্ধার কইরা লুট কইরা নিয়ে যায় এই ভবানী, যিনি এখনো নাগরের রাজরানী। অভিযোগ তুললে যোগ্য সম্মান দিয়ে তুলবেন পণ্ডিত মশাই। হ অন্যায় হয়েছে, রাজরানী কইয়াই না হয় সম্বোধন করলাম, কিন্তু রাজন আশা রাখবো রাজরানীর বিচারের সময় আপনি যেন সমান কঠোর থাকবেন। তিনি যা করছেন এক কথায় ধর্মাচরণ করছেন এবং সহদেব বাবুরে আশাহত করছেন। আমরা সকলে ছিলাম সেখানে, বাধা দিয়েছিলাম, কয়েছিলাম ওই মাইয়া রে আমাদের হাতে সঁপে দাও, কিন্তু সে কি শুনছে আমাকে কথা? শোনা নাই। জেদ কইরা ওই মাইয়া রে তুই আনছে, এর বিচার চাই আমরা, বিচার চাই। বিচার আমার বিরুদ্ধে যা হওয়ার হোক মা, তুমি শুধু কুমুদিদিকে বাঁচিয়ে দিও, বাঁচিয়ে দিও কুমুদিদিকে। এক হিন্দু নারী সতী হইতে যাইতেছিল, তারে বলপূর্বক বাধা দেওয়া এটা কি উচিত কাজ? এ মহাপাপ। এই পাপে গোটা নাটোর কেন রাজশাহী পর্যন্ত কাইপা উঠবো। যে পবিত্র ভূমিতে কাজ হইছে সেই পবিত্র ভূমি অপবিত্র হইছে। যদি আজ্ঞা হয় আমি একখানা কথা বলি। বলুন। সতী নারীর চিতা ভস্য আমরা আমাদের বাড়ির ঠাকুর ঘরে রাখি, ঠাকুরের সম মনে করে পূজা করি। এই মেয়েকে রাজরানী চিতা থেকে টেনে নামিয়ে নিয়ে চলে গেল। এটা কি ধরনের, কি রকমের ধর্মনাশ! আমরা তো সাধারণ ব্রাহ্মণ, প্রাসাচ্ছাদন আর আহার ছাড়া আমাদের আর কোনো সম্বল নেই। এবার আপনারাই বলুন, এই কাজ কি ঠিক হচ্ছে? মহারাজ এতক্ষণ ব্রাহ্মণ পণ্ডিতদের কথা শুনলেন, আপনার কি মতামত? রঘুরাজ, আমরা একতরফা কথা শুনে চলেছি। আমার মনে হয় রাজরানীর আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত। নিশ্চয়ই মহারাজ, এক্ষেত্রে দুপক্ষের অভিমতই সমান গুরুত্বপূর্ণ, কারণ রাজরানী নিজে একবারের জন্য কৃতকর্ম অস্বীকার করেননি। ওর থেকে শুনে আর কি হইবে? কইবে তো কতখানি পাকা পাকা কথা। বলতে দাও ঠাকুমা, যত খুশি বলতে দাও। আজকে মজা কানা দেখো না, আচার্য গুরু আর বামুনেরা যা রেগে আছেন, কাঁদিয়ে ছাড়বে ওই আগরের মেয়েকে। রাজরানী, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে মহারাজ। আমি যা করেছি সজ্ঞানে, সব জেনে বুঝে করেছি। নির্দোষ মেয়েদেরকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলার জন্য ধর্ম সৃষ্টি হতে পারে না, এ আমার দৃঢ় বিশ্বাস। যদি এইভাবেই একের পর এক মেয়েদেরকে চিতায় তুলে এমন করে মেরে ফেলে দেওয়া হয়, তাহলে মানব সভ্যতাই থাকবে না, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি বিষ্ণুরাম এটা বলছি যে এই রানীকে নির্বাসিত করা হোক। সবার যা বয়ান আর ধর্মবিশ্বাস, তার উপর ভিত্তি করে আমায় যে বিধান দিতে হচ্ছে তা হলো রাজরাজেশ্বরী রানী